বাবা সবজি বিক্রেতা, অভাব অনটনের সংসার, তবু অদম্য জেদ আর অধ্যবসায়ের জেরে বক্সিরহাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তুষার দেবনাথ উচ্চ মাধ্যমিকে রাজ্যে 496 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আগামীতে তুষার গবেষক হতে চায়, কিন্তু অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তার অর্থনৈতিক পরিস্থিতি। তবুও আগামীতে গবেষক হওয়ার জন্য যা লড়াই করতে হয় তাই করবেন তিনি জানিয়েছেন। বক্সিরহাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ পণ্ডিত জানান, তুষারের এই অভাবনীয় সফলতায় আমরা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা গর্বিত বোধ করছি। আগামীতে তুষার যা পড়তে চাইবে আমরা সবসময় তার পাশেই থাকব। তার উচ্চতর শিক্ষায় যেন কোনো বাধা না আসে, আমরা সব দিকে নজর রাখার চেষ্টা করব। কি দাবি করছো কি তুমি, কি মানে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন হ্যান ত্যান করছো, কিছু দাবি করছো কি? স্কলারশিপ যদি পেতাম তাহলে ভালো হতো, অথবা রাজ্যের থেকে যদি কোনো তোমাকে অনুদান দেওয়া হয়। স্কলারশিপ পেতাম। তোমার প্রাপ্ত নম্বর কত? 496। 496। বাবা কি করেন? সবজির দোকান। মা? হাউস ওয়াইফ। আচ্ছা, কি নাম তোমার? তুষার কুমার। এই জায়গাটার নাম? বক্সিরহাট। ভাই তোমার কোন স্কুল থেকে বলে? স্কুলের স্যার ম্যাডামরা কেমন তোমাকে সহায়তা করেছে? কত ঘন্টা করে পড়েছো দিনে? 4 থেকে 5 ঘন্টা করে পড়েছো। পড়াশোনা বাদে আর কি করতে ভালো লাগে? ক্রিকেট খেলতে। কি খেতে পছন্দ করো? আচ্ছা, বাড়িতে কি কি আছে? পরিবারের লোকেরা তোমাকে কিভাবে সহযোগিতা করেছে? রাজ্যে 9ম স্থান অধিকার করেছিলে মাধ্যমিকে এর আগে, তারপর এবার দ্বিতীয় হয়েছে হাই সেকেন্ডারিতে। কাকে বেশি ক্রেডিট দেবে এর পেছনে? ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে? সায়েন্টিস্ট। আর কি প্রিপারেশন নিচ্ছ? আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বক্সিরহাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তুষার দেবনাথ রাজ্যের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। তাই আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অত্যন্ত খুশি। তুষারের জন্য আমাদের গর্ব অনুভব করছি। তুষার অত্যন্ত মেধাবী ছাত্র, কিন্তু একটি দুস্থ পরিবার থেকে উঠে এসেছে। ওর মুখেই শুনেছি আগামীতে ও বিজ্ঞান গবেষক হতে চায়। আমরা বিগত দিনেও তুষারের পাশে ছিলাম, আগামীতেও ওর পাশে থাকব। ও যত দূর পড়তে চায় বলে ওর পক্ষে সম্ভব, আমরা ওর পাশে থাকব বলেই আশা করছি।